আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি আলু পরোটা। তো আমি আপনাদেরকে আলু পরোটা বানিয়ে দেখাবো সহজভাবে। আলু পরোটা বানানোটা জায়গা ভেদে অনেক রকমই হতে পারে। তো আমি আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে ঝামেলা ছাড়া ঝটপট আলু পরোটা বানিয়ে দেখাবো। তো চলুন এখন বানানো শুরু করা যাক। আলু পরোটা বানাতে আমার যা যা দরকার, আমি এখানে মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, নিয়েছি 4টা কাঁচামরিচ কুচি, নিয়েছি অল্প একটু পরিমাণে ধনিয়া পাতা, আর নিয়েছি স্বাদ মতো লবণ আর একটুখানি লাল মরিচের গুঁড়ো। আসলে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। তো আমার ঝালটা একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু পরিমাণে বেশি দিয়ে নিয়েছি। আর এখন আমি এই আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। এটাকে যেন ভালোভাবে ম্যাশ করা হয়, তা না হলে দানা দানা থাকলে পরোটাটা ভালোভাবে হয় না। তো এই জন্য আমি আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি সব মশলা একসাথে মাখিয়ে আলুর সাথে মিশিয়ে নেব। এই পরোটায় আমি পেঁয়াজটা বেরেস্তা করি নাই, কারণ আলু পরোটা ভাজার সময়ই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তাই আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে আলুটা ভর্তা করে নিলাম। এটা খুবই অল্প সময়ে করা যায় আর খেতেও খুবই মজার হয়। তো এই কারণে আমি আলুটা এভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই আলুটাকে আরেকটি মিক্সিং বলে উঠিয়ে নিলাম, আর এতে আমি এখন দিয়ে দেব ময়দা ছাড়া আপনারা আটা দিয়েও এই পরোটা করে নিতে পারেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে রুটিটা বানাবো। শুরুতেই এই মিশ্রণে পানি দেয়া যাবে না, যদি দরকার হয় তাহলে পরে দিয়ে নেব। তো আমি ফার্স্টেই আগে এই আলুর সাথে ময়দাটা মাখিয়ে নেব। আস্তে আস্তে ময়দাটা দিব আর মাখাতে থাকব। যখন দেখব যে এটা শক্ত হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে একটু পানি ইউজ করব। তো আমার এখানে খামিরটা তৈরি করতে কোনো পানির দরকার হয়নি, একটা সফট একটা ডো হয়েছে। তো আমি আর এই পরিমাণ মতো আপনারা বানালে আপনাদেরও পানিটা নাও লাগতে পারে। তো আমি এইভাবে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে এই খামিরটা তৈরি করেছি। এই খামিরের উপরে আমি একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেব। এই তেল মাখানোর কারণে আরও সফট হবে পরোটা। তো এই কারণে আমি এটাই একটু ভালোভাবে তেল মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো রেস্টে রাখা হয়ে গেছে। 5 মিনিট পরে আমি এই ঢাকনাটা তুলে নিলাম, আর এখন একটু ভালোভাবে একটু মথে নিচ্ছি। এটা একটু ভালোভাবে মথে নিলে পরোটা অনেক সফট হয় আর খেতেও অনেক ভালো লাগে, তাই এটাকে একটু ভালোভাবে মথে নিতে হবে। এখন আমি এটা থেকে লিচি কেটে নেব। মেজারমেন্ট কাপের 1 কাপে আমার এখানে 3টা পরোটা হবে। এটা আসলে একটু মোটা করেই বানাতে হয়, তা না হলে এটা ঠিকঠাক বানানো যায় না। এটা পাতলা হলে ছিঁড়ে যেতে পারে, এই কারণে একটু মোটা করে তো বানাতে হবে। এজন্য আমি একটু বড় বড় করেই লিচি কেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে রুটি বানিয়ে নেব। রুটিটা বানানোর সময় এটাকে আস্তে আস্তে বেলতে হবে, কারণ এটা অনেক সফট থাকে। তো বেশি তাড়াহুড়ো করে এটাকে বেলতে গেলে ছিঁড়ে যেতে পারে, তাই এটাকে আস্তে আস্তে করে এটা ভালোভাবে বানিয়ে নিতে হবে। এখন আমি এটাকে শুকনো ময়দা দিয়ে মাখিয়ে এটাকে আস্তে আস্তে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটু একটু করে ময়দা মাখিয়ে এটাকে চেপে চেপে একটু বড় করে তারপরে এখন আমি এটাকে বেলে নেব। তো এটাকে আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে রুটি বেলি তার থেকে একটু মোটা এটাকে বেলতে হবে, কারণ এটা আলুর পরোটা, এই কারণে, তা না হলে এটা ছিঁড়ে যাবে। তাই এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। তো এইভাবে আস্তে আস্তে করে বেলে নেবেন। রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিলাম রুটিটা দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। তো এক পাশ হয়ে গেলে এটাকে আমি এখন উল্টিয়ে দেব। রুটিটার এক পাশ হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিলাম। এবার আমি রুটিটাকে একটু উঠিয়ে এখন আমি তেল দিয়ে দেব।
তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। তেলটা আসলে যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ তাহলে রুটিটা খুব সুন্দর ফুলে উঠবে এবং খেতেও অনেক ভালো লাগে, কালারটা অনেক ভালো আসে। তাই এটাকে আমি একটু তেলের সাথে চেপে চেপে এটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম, তাতে সব সাইডে তেলটা লাগে আর খুব সুন্দর ভাজা হয়। আর এখন আমি একটা চামিচ দিয়ে ভালোভাবে এটাকে একটু চেপে দিচ্ছি, যাতে একটু ভালোভাবে ফুলে যায়। তো এই কারণে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। এখন আমি রুটিটা উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কালার চলে আসছে। তো এই পাশটাও একটু চেপে চেপে সব সাইড থেকে ভেজে নিচ্ছি। রুটিটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি রুটিটা উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আলু পরোটাটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনাদের লাইক কমেন্ট এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।